এখানকার মাওয়ার ইলিশ তো আসলে মাওয়ার ইলিশ, এটার সাথে কোনো কিছু তুলনা হয় না। রাতের মাওয়া ঘাট আকাশ থেকে দেখলে আলোকোজ্জ্বল কোনো বিনোদন নগরীর মতোই মনে হবে। ঢাকাবাসীর রাত বিনোদনে এরই মধ্যে স্থান করে নিয়েছে এ জায়গা, আর সাথে আছে পদ্মার টাটকা ইলিশের মন ভোলানো স্বাদ। মাওয়া ঘাটে এরই মধ্যে গড়ে উঠেছে এরকম অনেক হোটেল, যেখানে ইলিশ কিনে ভেজে খাওয়ার ব্যবস্থা আছে। গরম ভাত আর বেগুনের সাথে টাটকা ইলিশ ভাজা ভোজন রসিকদের জিভে জল এনে দেয়। এই তিন খাবারের স্বাদ একসাথে নিতে হলে আপনাকে ছুটতে হবে শিবচরের মাওয়া ঘাটে। রাত যত বাড়ে এই এলাকায় পর্যটকদের ভিড় ততই বাড়ে। দূর দূরান্ত থেকে পদ্মার তাজা ইলিশ মাছ ভাজার স্বাদ নিতে ছুটে আসেন তারা। ধানমন্ডি থেকে এখানে এসে একটা লং জার্নিও হয়ে যাচ্ছে, সবাই মিলে আসছি, তো সবকিছু মিলে ভাল লাগছে। হঠাৎ প্ল্যান করা হয়েছে। পদ্মার ইলিশ ডাইরেক্ট ধরতা ওই জায়গা থেকে আইনা খাইতে হইব। মাছে ভাতে বাঙালি এই প্রবাদটি পুরনো। নদীমাতৃক বাংলাদেশে নানা প্রজাতির মাছ পাওয়া যায়, তবে মাছের রাজার প্রসঙ্গ ভিন্ন। মাছ খেতে ভালোবাসেন কিন্তু ইলিশ খাননি এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। সেই ইলিশ যদি পদ্মার হয় তাহলে তো সোনাই সোহাগা। আগে পরে দেখলাম অনেকেই আসে খাওয়ার জন্য, বাট আমরা কখনো আসি নাই, প্রথমবার আসলাম। কারণ এটা একটা ট্রেন্ডের মতো হয়ে গেছে বিষয়টা, যে ইলিশ মাছ, পদ্মার ইলিশ একদম সরাসরি চোখের সামনে আপনি ভেজে তারপর খাচ্ছেন। এই জন্য খাওয়ার জন্য আসলাম, বন্ধুরা মিলে দেখি কেমন লাগে। পদ্মা সেতু চালু হওয়ায় এখন আর নৌযান চলাচল করে না, ফলে দিনের বেলায় ঘাট প্রায়ই ফাঁকা থাকে। কিন্তু দিনের সেই নীরবতার বিপরীতে রাতের মাওয়া ঘাট ভিন্ন এক চিত্র ফুটিয়ে তোলে। সন্ধ্যা নামতেই ঘাট জুড়ে জমতে থাকে মানুষের ভিড়। ভোজন রসিকদের কাছে মাওয়া ঘাট রাতের বেলায় হয়ে ওঠে ইলিশ উৎসবের কেন্দ্রবিন্দু। মাওয়ার বিখ্যাত হলো ইলিশ, ইলিশের কারণে আমরা ঢাকা থেকে দূর দূরান্ত পার করে এসেছি। মূলত আসার উদ্দেশ্য হচ্ছে এই ইলিশ মাছ খাওয়া, কারণ ইলিশ মাছ হচ্ছে আমাদের জাতীয় মাছ। আর মাওয়াতে আমরা মূলত আসি এই কারণে যাতে টাটকা মাছটা পাওয়া যায়। একসময় মাওয়া ঘাটে লঞ্চ ফেরির ব্যস্ততার কারণে ঘাটে প্রচুর মানুষ আসতেন, ফলে বিক্রি হতো বেশি। এখন ঘাটে নৌযান না থাকায় দিনব্যাপী ভিড়ও নেই। তবে দূর দূরান্ত থেকে ইলিশ খেতে আসা ক্রেতাদের কারণে রাতের বেলায় মাওয়া ঘাট এখনো জমজমাট। ব্যবসার যে বর্তমানে যে হাল, আগে যখন ঘাট ছিল তখন আমাদের ব্যবসা ভালো ছিল। এখন ঘাট যাওয়ার পর আমাদের ওই বিক্রি আমাদের এখনো হয় না। আগের থেকে আমাদের বেচাই না কম, এখন আমাদের বিক্রিও অনেক কম। এখন আমাদের মনে করেন যে মাছ বিক্রি হিসাবটা হইলো আমাদের যে কাস্টমারটা আসার, যে আগে যে দিনে যে কাস্টমারটা হতো, এখন আমাদের ওই দিনে কোনো কাস্টমার হয় না। আমাদের কাস্টমার এখন হয় রাত্রে। মাওয়া ঘাটে ইলিশের পাশাপাশি নানা জাতের তাজা মাছ পাওয়া যায়। এছাড়া চিংড়ি, ইলিশের লেজ ভর্তা এবং মাছের ডিম ভাজাও বেশ জনপ্রিয়। গরম ভাতের সাথে এসব ভর্তার স্বাদে মুখ ভরে যায় ভোজন প্রিয়দের। আশরাফুল ইসলাম, ৭১।